ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। এই রূপটা কেমন গো মা? রূপ কেমন? এতটাই রূপ তুলনা হবে না। রূপ কেমন জানো? একটি হলো এই যে যখন আমরা ভালো একখান শাড়ি পরি, গহনা পরি, ভালো করে যখন আমরা সেজে নিই, তখন কিন্তু আমাদের রূপ হয়, দেখতে ভালো লাগে না? ভালো করে সাজলে কিন্তু তখন আমাদের দেখতে ভালো লাগে। আমাদের দেখতে ভালো লাগে কখন? আমার কৃষ্ণ ভক্ত 9টি টাকা দানে সালানা দক্ষিণা পবিত্র হাতে পবিত্র দানে গ্রহণ করলাম। এই পবিত্র দান আমি আমার গৌর গোবিন্দের চরণে অর্পণ করে দিলাম। আশীর্বাদ যত নাই তাকে আশীর্বাদ করব। তা সে ভক্তের জন্য আমি আমার গোবিন্দের রাতের চরণে মিনতি জানাই, যেন হাতে শঙ্খ সিঁদুর বজায় থাকে, ধানে জানে পরিপূর্ণ যেন করে, কৃষ্ণ কৃপা লাভ যেন করতে পারে। তাই গৌর হরি বল। তা আমরা যখন সুন্দর করে সেজে নিই মা, তখন আমাদেরকে ভালো দেখায়, সুন্দর দেখায়, তাই না? তা আমরা সাজি, সাজার জন্য আমাদের সুন্দর দেখায়। আর ভগবান জানো মা, সে সাজে না গো। ভগবানের রূপটা হলো অঙ্গ কান্তিটা। এই অঙ্গ কান্তিটার এত রূপ যে সেই রূপের ছটায় গোবিন্দের যে যত অঙ্গের আভরণ, ওই অঙ্গের ছটায়, ওই অঙ্গের রূপে ওর যত অঙ্গের আভরণ প্রজ্বলিত হয়। ভগবান সেজে কিন্তু তার রূপ হয় না। ভগবানের অঙ্গ কান্তিখানায় এত জ্যোতি, এত সুন্দর, তার অঙ্গের কান্তিতে সকল কিছু প্রজ্বলিত হয়। এই যে রূপ, তা এইবার রূপ দেখলো কে? আমার শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী দেখলে রূপ মা কোথায়? সন্ধ্যাবেলা যমুনার জল আনতে গিয়ে শ্রীমতী রাধারানী একখানা সোনার গাঘড়ি নিয়েছে। সোনার গাঘড়িটা নিয়ে যেই না মাত্র জল ভরতে যাবে মা, ওমা আমরা যখন জল ভরি ওই পুকুর ঘাটে, তখন আমরা কি করি? আগের দিনে বেশি ছিল, সবাই কিন্তু আমরা এই পুকুর ঘাট থেকে জল নিয়ে আসতাম। বাড়ি বাড়িতে এত ট্যাপ, এত কল ছিল না, তাই না মা? আগের দিনে কত দূর দূর থেকে মায়েরা জল নিয়ে এসেছে। তা যখন আমরা জল আনতে যাই, জল ভরতে যাই, তখন আমরা কেমন করি মা? ওই কলসিটা নিয়ে এইরকম করে ঘুরিয়ে দিই না? দিই না গো মা? কেন না? যেন নোংরা গুলো দূরে সরে যায় আর পরিষ্কার চকচকে জলটা কলসে ভরে নিই, তাই না মা? তা রাধারানীর তদ্রূপ ওই সোনার গাঘড়িটা নিয়ে, সোনার কলসটা নিয়ে যেই না মাত্র এইভাবে ঘুরিয়ে জল ভরতে যাবে, জল ভরা হয়নি মা, জল ভরতে যাবে, সেই সময় আমার গোবিন্দের রূপ দেখি। রাধারানী বিনোদিনী আমার সেই সায়নে করে জল ভরতে গিয়ে আমার গোবিন্দের সেই রূপমাধুর্য দর্শন করে আজকে জানে বসে বসে রাধারানী বিনোদিনী আমার সেই গোবিন্দের রূপের কথা ভাবনা ভাবিতেছে। একাকিনী বসে বসে রাধারানী রূপের কথা ভাবছে। হ্যাঁ, ধনী যমুনায় যাইয়া শ্যামে
ধনী যমুনায় যাইয়া স্বামীরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধ্যান শ্যামরূপ খান। মানে রাধারানী সেই গোবিন্দের রূপ দেখে একাকিনী নিরজনে বসে বসে ভাবছে। হ্যাঁ, নিরজনে বসে বসে ভাবছে। এমন সময় তাই ললিতা বিশাখা সকল সখীগণ তাদের আজকে মনে আশা জেগেছে যে রাধারানীর কাছ থেকে কিছু কৃষ্ণ কথা শোনাব, কারণ রাধারানীর বদনে কৃষ্ণ কথা শুনতে খুব ভালো লাগে। তাই তাদের আশা জেগেছে বলে ললিতা বিশাখা কি করলে, কেন কালে কথা আইলা ললিতা, কালের কথা আইলা ললিতা, ওরে কেন কালে কথা আইলা ললিতা, কেন কালে কথা
কালে তথা আইলা ললিতা বিশাখারে করে সঙ্গে দেখে কমলিনী করিয়া ধরণী ধুলাই ধূসরি তয়াঙ্গে। ললিতা এসে দেখছে যে রাধারানী ধুলাই পরে গড়াগড়ে যাচ্ছে, ধুলাই পরে গড়াগড়ে যাচ্ছে আর হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে খাচ্ছে। বিশাখা সখী কি করলেন, ভাইয়া ব্যাখ্যা তুলিয়া লইল কোলে, রাধারানীকে কোলে করে নিয়ে বলছে, গো রাধে কি হয়েছে রাধা, তুমি অমন করে কাঁদছো কেন বলো? তুমি জানো না বৃন্দাবনে সবই সইতে পারি, আমাদের যত দুঃখ জ্বালা কষ্ট যন্ত্রণা সকল কিছু সইতে পারি, কিন্তু জানো রাধে কেবল সইতে পারি না তোমার ওই কাদা বদন। তুমি যখন দুটি নয়নবাড়ি পরিশ্রম করে মুখ ভাস খাইয়ে দিয়ে তুমি খাওয়াদো, সেই কাদা বদন আমরা সইতে পারি না। বলো নারাই তুমি কেন কাঁদছো? রাধারানী বিনোদিনী বলল, সখী রে আমার কাদাই ভজন কাদাই সাধন, আমার কাদাই ভজন কাদাই সাধন, আমার কাদাই ভজন কাদাই সাধন, কাঁদিলে তারি কৃপা পাইলে কাদাই ভজন কাদাই সাধন, কাঁদিলে তারি কৃপা পাইলে কাদাই ভজন কাদাই সাধন। রাধারানী বলছে, সত্যি রে আমার যে কাদাই ভজন কাদাই সাধন, কাঁদলে তারে পাওয়া যায়, কাঁদলে তার কৃপা লাভ হয়, এটি বাস্তব মা। ভগবান সব সইতে পারে, কিন্তু সইতে পারে না কেবল দুটি, কি জানো? একটি হলো আমাদের অহংকার, অহংকার বশত যদি ভগবানকে ডাকি মা, ভগবানকে লাভ করা যায় না। আর একটি হলো ভক্তের ভক্তি বাড়ি, ভগবানকে যখন ভক্তরা ভক্তি বাড়ি বলি স্বামী করে ডাকে, তখন ভগবান বৈকুণ্ঠ থাকতে পারে না। যার জন্য শাস্ত্রে প্রমাণ করলে বৎসের পেছনে যেমন ধাই গাভীগণ, ভক্তের পেছনে যেমন ধাই জনার্দন নিতাই গৌর। এই দুটি বস্তু সইতে পারে না মা। যার জন্য রাধারানী বলতে, সখী রে আমি বসে বসে হা কৃষ্ণ কৃপা করে বলেই কাঁদি। কিন্তু হ্যাঁ রাধা তুই কাঁদিস বটে, কিন্তু আজকে তোর ভাবটা যেন অন্যরকম লাগছে, তুই বল। রাধারানী বলছে, বেশ আমি তো বলবো, তার আগে তোরা বল, তোরা কেন এসেছিস? রাধারানী বলছে, তোরা কেন এসেছিস বল। বলে, আমরা কেন এসেছি জানিস? আমরা এসেছি একমাত্র ওই তোর বদনে কিছু কৃষ্ণ কথা শুনবো বলে, বড় আশা নিয়ে এসেছি। তুই বল না রাধা, তোর বদনে কৃষ্ণ কথা শুনতে খুব ভালো লাগে। তবে শোনা রাধে, কৃষ্ণ কথা বলবি। আজকে কিন্তু আমরা যেটি আশা নিয়ে এসেছি সেই আশার কথা কিন্তু তোকে বলতে হবে। বলে, কি আশা? কি আশা জানিস? প্রত্যেক দিন আমরা শুনি গুণমাধুর্যের কথা, বেণু মাধুর্যের কথা, কিন্তু আজকে আমাদের ইচ্ছে হয়েছে, আজকে আমাদের আশা জেগেছে, আমরা কিছু রূপমাধুর্যের কথা শুনবো। হরি বল হরি বল হরি বল হরি বল।
রূপের কথা বল। আজকে রূপের কথা শুনব। রাধারানী বলছে, সখীরে তোরা রূপের কথা শুনবি? তবে জানিস তোরা শুনবি, তোদের শুনতে যত ইচ্ছে না হয়, আমার তার চাইতে দ্বিগুণ ইচ্ছে হয় বলতে। কিন্তু জানিস মনে হয় আজকে বলা হবে না। বলে কেন? কেন বলা হবে না জানিস? একজনের দেখা আর অন্যের বলা হয় কি? একজনের দেখা আর একজনের বলা কি সঠিক হয় মা? আচ্ছা মা বলো তো, আমি এই হরিবাসরে কীর্তন করতে এসেছি, তুমি আমাকে দেখলে, একজন যদি জিজ্ঞাসা করে যে তুমি যে সন্ধ্যাবেলা গিয়েছিলে কার কীর্তন শুনেছ, জিজ্ঞাসা করতেই পারি তাই না, যে তুমি কার কীর্তন শুনলে, তুমি কি বলবে? কিছুটা বলা হবে, সম্পূর্ণভাবে হবে না। বলে মালদা থেকে একটি মেয়ে এসেছিল, কীর্তন গাইছে, হ্যাঁ কীর্তনও ভালো না, সুরও ভালো না, গলাখানা বসে গেছে, আর দেখতে তো ভালো নয়, তাই কিনা গো মা? সম্পূর্ণভাবে কি বলা যাবে? কি বলা হয় না। তার রাধারানী কতটাই বলছে যে সখীরে একজনের দেখা আর আরেকজনের বলা কখনো ঠিক হতে পারে না। বলে কেন জানিস? দেখেছে আমার নয়ন। কি দেখে মা? কে দেখে? চোখ দেখে না? চোখ দিয়ে তো আমাকে দেখছো, রাস্তা দেখছো, পথ দেখছো, তাই কি না? তাহলে দেখেছে আমার নয়ন, দেখেছে চোখ, আর বলবে আমার বদন, মানে এই মুখ। তাহলে চোখে দেখেছে, মুখে বলবে। দেখেছে নয়ন আর বলবে আমার বদন, এটি কখনো ঠিক হয়? সখীরে তাই তাদের কাছে আমার গোবিন্দের রূপের কথা বলার আগে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিই। ও ললিতায় আমি সখা, গোবিন্দের রূপের কথা বলতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হবে, সকলে তোরা ক্ষমা করে দিস। হ্যাঁ, তা বলছে বেশ, তুই কি দেখেছিস, কখন দেখেছিস, কোন সময় দেখেছিস? বলে জানিস আমি দেখেছি, তোরা কেউ সঙ্গে ছিলি না। আজকে আমি ওই গাগরিটা নিয়ে জল আনতে গেলাম। হ্যাঁ, জল আনতে গিয়েছিলাম, কিন্তু জানিস সখীরে ওই জল ভরতে গিয়ে, যখন ভরতে গেলাম, ওই ভরতে গিয়ে দেখলাম আমি আমার গোবিন্দের মুরব্বী রাধারানী এমনই কৃষ্ণ অনুরাগিনী মা। যখন জল ভরতে গেল, জল ভরতে গিয়ে যখন গোবিন্দকে দেখল, এই যে কলসিটা নিয়ে জল ভরছিল, যেমনই গোবিন্দকে দেখল, তার যে কলসিটা হাত থেকে ছুটে গেছে সেটি আর জানে না। কলসিটা হাত থেকে ছুটে গিয়ে কোথায় যে দূরে চলে গেল সেটি আমার রাধারানী জানতেও পারল না। এমনই কৃষ্ণ প্রেমের শিরোমণি মা রাধারানী হচ্ছে কৃষ্ণ প্রেমের খনি, কৃষ্ণ প্রেমের ঠাকুরানী, কৃষ্ণ প্রেমের শিরোমণি। রাধারানী এমনই, তিনি যা করতেন সকল কিছু আমার গোবিন্দের সেবার নিমিত্তে। তিনি যে অঙ্গে বস্ত্র পরিধান করতেন সেটিও গোবিন্দের সেবার নিমিত্তে। তিনি যে চুল বাঁধত সেটিও গোবিন্দের সেবার নিমিত্তে। এই খোপাতে যে তিনি কাটা গুঁজে দিত সেটিও গোবিন্দের সেবার নিমিত্তে। এমনই কৃষ্ণ রাগ, কৃষ্ণকে ভালোবেসে তিনি জগৎকে দেখিয়ে দিলেন, হে জগৎ, গোবিন্দ কৃপা যদি লাভ করতে হয় তাহলে এইভাবে কৃষ্ণকে ভালোবাসে, এইভাবে কৃষ্ণকে ভালোবাসলে তবে কৃষ্ণ কৃপা লাভ হয়। রাধারানী গোবিন্দকে এতটা ভালোবাসত না, রাধারানীর মাত্র জগতে আর কেউ নেই। রাধারানী যেমনই গোবিন্দ নয়নে, গোবিন্দ রূপে নয়নে পড়ে গেল,
তার যে কলসি কোথায় ভেসে চলে গেল সে আর জানতে পারল না। তাই রাধারানী সখীদেরকে বলছে, সখীরে তোরা কেউ সঙ্গে ছেলে না, তখন আমার কি হলো জানে, ওরে একা কুম্ভ কাকে হরে যমুনাতে জল ভরি ওরে জমানাতে জল ভরে দেখলাম জলের দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমার মনে আশা জাগলো যে আমি গোবিন্দকে ধরবো। হ্যাঁ, ধরবো বলে আমি তখন কি করলাম জানিস? ওরে অনেক প্রবন্ধ করি ধরিবারে হরি, অনেক প্রবন্ধ করি ধরিবারে হাত দুটো আমি বাড়িয়ে দিলাম, আমি আমার কৃষ্ণকে ধরবো করবো। কিন্তু জানিস সখীরে, ওরে করো বাড়াইয়া
গোবিন্দকে আমি ধরতে পারলাম না। করবারাইয়া যায় আর না দেখিতে পাই, আকুল হইয়া জলেতে ডুবিল। কিন্তু জানিস ওই জলের মধ্যে কৃষ্ণকে দেখলাম না, দেখলাম কোথায় জানে? কোন জলে দেখবে এই যে আমাদের কালিন্দী নদী আছে না, ওই নদীতে দৌড়ে গিয়ে একেবারে ঝাঁপ দিয়ে পড়ে। আর দৌড়ে যদি ঝাঁপ দিয়ে পড়া যায় না, দেখবে এইভাবে ফোকা ফোকা হয়ে ওঠে কিন্তু, হ্যাঁ ফোকা ফোকা হয়ে ওঠে। তো রাধারানী তাই সেটিকে বললেন বিম্ব। তা পুনঃ জলে ঢেউ দিতে বিম্ব ওঠে আচরণ দিতে, বিম্বের মা ঝাড়ের সামরাই। দেখলাম কোথায়? যমুনার জলে দেখতে পেলাম না, দেখলাম ওই বিম্বের মাঝারে। হ্যাঁ বিম্বের মাঝারে আমি যখন দেখলাম, সখী রে আমি যমুনার জলে আর দেখতে পেলাম না। ওরে কালো জলে ঢেউ দিতে বিম্ব উঠিয়া চম্বিতে, বিম্বের মাঝারের সামরাই। হ্যাঁ না দেখি বন্ধুর কইলবি সমাজ, আমার জল ভরা হলো না, আমার যেন কোল কলসি কোথায় ভেসে চলে গেল। আমি শুধু ভরে নিয়ে এলাম জল, কিসে জানিস? এই নয়ন জল ভরে আমি ঘরে এলাম। দেখো রাধারানী এমন করে বলছেন, মা ওই ললিতা বিশাখাকে। এবার জ্ঞানদাস পদকর্তা এক পাশে দাঁড়িয়ে আমার রাধারানী সে কথা শুনছে। রাধারানীর কথা শুনে জ্ঞানদাস পদকর্তা বললেন, জ্ঞানদাস বাণী Bye.
ওই যমুনার জলে কেন নেমেছিলে বলো? হ্যাঁ, তুমি জানো না রায়, তুমি যে জলে নেমেছিলে কৃষ্ণকে ধরবে বলে, তাহলে যমুনার জলে কি কৃষ্ণ ছিল? যমুনার জলে কি গোবিন্দ ছিল? না, সেই যমুনার জলে তোমার কৃষ্ণ ছিল না। ওগো রাধে, তুমি বুঝিতে পারো নাই, বুঝিতে না রে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া। বুঝিতে পারো না মায়া, জলে ছিল অঙ্গ ছায়া। বুঝিতে পারো না মায়া, জলে ছিল অঙ্গ ছায়া। বুঝিতে পারো না মায়া, জলে ছিল অঙ্গ ছায়া। স্বামী ছিল কদমের ডালে, স্বামী ছিল কদমের তুমি বুঝিতে পারলে না, হ্যাঁ, বুঝিতে না রিলে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া, সঙ্গে ছিল কদম্বের ডালে। তুমি বুঝতে পারো নাই রায়, তোমার গোবিন্দ ওই কদম গাছে ছিল, হ্যাঁ, আর তার যে অঙ্গের ছায়াটা, সেই ছায়াটা যমুনার জলে পড়েছিল। তা অঙ্গের ছায়াটা যমুনার জলে পড়েছিল বলে তাই তুমি দেখেছ, হ্যাঁ, ওই দেখে তুমি ভেবেছ যে গোবিন্দ ওই শ্রী যমুনার জলে ছিল। না, যমুনার জলে কখনো কৃষ্ণ ছিল না। আহা, রাধারানী অমৃতরে যখন বলছি, বৃদ্ধা বিশাখা বলছে, রাধে আর কি তুই দেখেছিস বল? আর কি দেখেছি জানিস? সখীরে ও ললিতা বিশাখা, হ্যাঁ, আমি দেখলাম কি জানি সখীরে, আমি দেখলাম যমুনার কুলে কত শত যেন ছাদের উদয় হয়েছে। হ্যাঁ, ও ললিতা, ও বিশাখা, কে কে এমন করে চাঁদের গাছ ওই যমুনার কুলে এসে রোপণ করেছে বল? রাধারানী বলল, সখীরে ওরে এমন খালিয়া চা কৃষ্ণ
কলঙ্কিনী হয়ে গেলা কালিয়ার নয়ন দিয়ে কৃষ্ণ কলঙ্কিনী হয়ে ছেড়ে ওই চরণে প্রাণ সপিয়ে কৃষ্ণ কলঙ্কিনী হয়ে গেলা ওই কালিয়ার নয়ন দিয়ে ওরে ওরে ও ললিতা কালিয়ার নয়ন দিয়ে কৃষ্ণ কলঙ্কিনী হয়ে গেলা রাধারানী বলছে সখী রে এমনও কালিয়া চাঁদকে আনিল দেশে আর অকলঙ্ক কুলেতে কলঙ্ক রইল শেষে। সখী রে জানিস কৃষ্ণ নাম করে, হ্যাঁ আমার গোবিন্দের নাম করে কৃষ্ণ নাম নিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই বিশ্বময় জগতে সকলে উদ্ধার হয়, সকলে মুক্তি লাভ করে, সকলে গোবিন্দ কৃপা লাভ করে। সবাই নাম নিয়ে কৃষ্ণ কৃপা লাভ করে, আর আমি নাম নিয়ে এই জগৎ মাঝে হলাম কলঙ্কিনী। একই নাম কৃষ্ণ নাম নিয়ে সকলেই উদ্ধার হয়, আর সেই কৃষ্ণ নাম নিয়ে হলাম আমি কলঙ্কিনী। যেমন কথা না গো মা, কৃষ্ণ নাম নিয়ে সবাই উদ্ধার হয়, আর রাধারানী বলছে সেই কৃষ্ণ নাম নিয়ে হলাম আমি কৃষ্ণ কলঙ্কিনী। হ্যাঁ অকলঙ্ক কুলেতে কলঙ্ক রইল শেষে। ললিতা বিশাখা আমি দেখলাম কি জানিস 10 চাঁদ নাচে গান বুঝতে পারছে তো মা গো? রাধারানী বলছে 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে। দেখলাম 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে। এই যে মুরলীটা ধরেছে কৃষ্ণ, তা সেখানে দেখছি 10টি চাঁদের উদয় হয়েছে। 10টি চাঁদের উদয় হয়েছে। 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মানে 10টি চাঁদ কোন কাজে ধরলেন গো মা? চাঁদ স্বরূপ লক্ষ্য করলেন রাধারানী কোনগুলোকে? এই যে অঙ্গুলের নখগুলোকে, এই যে গোবিন্দের নখ দর্পণগুলো, সেগুলো রাধারানী দেখলে চাঁদের স্বরূপ, চাঁদের নাই। হ্যাঁ তা এই হাতে 5টি, এই হাতে 5টি, 5 দুগুণা 10। তা রাধারানী বলছে 10 চাঁদ নাচে গায়ে মুরলীর রন্ধে। দেখলাম 10টি চাঁদ ওই মুরলী বাজাচ্ছে আর তার তালে তালে নৃত্য করছে। 10 চাঁদ নাচে গায়ে মুরলীর রন্ধে। আরে 10 চাঁদ নাচে চরণার বৃন্দে। আরে 10 চাঁদ নাচে গায়
নাচে ওরে আমার দশ নাচে চরণার বৃন্দে দেখলাম কত চাঁদ ধরেছে দেখলাম কত চাঁদ ধরেছে আর তুলে দেখলাম কত চাঁদ ধরেছে চরণার বৃন্দে ওমা হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। আজকের এই যে রূপের কথা মা, শুধু রূপেরই কথা হবে। একটু পর কিছুক্ষণ পর তোমরা সকলে আনন্দ করবে যখন রাস মেলা হবে। হ্যাঁ, তা রাধারানী চরণার বৃন্দে মানে চরণ মানে পা, ওই চরণে দেখলেন 10টি, মানে চরণেও 5টি করে অঙ্গুলি আছে না মা? পায়ের তো অঙ্গুলি আছে 5টি, এক পায়ে 5টি আর এক পায়ের 5টি, তাহলে 5 দুগুণা 10টি। রাধারানী দেখেছে, হ্যাঁ দেখে বলছে আর 10 চাঁদন আছে চরণার বৃন্দে ললিতায় আমি শাখা, চাঁদের গাছে চাঁদের পাতা আর চাঁদের ফুল। সখীর জানিস আর কি না, ঘাটের কোলে চাঁদের গাছ কেরো পেলয়া, ওই যমুনার কুলে চাঁদের গাছ বলে বলে কেরো পেলয়া। রাধারানী এমন করে বলছে সখীরে এমন চাঁদ ধরেছে আমি আর কি তোদের কাছে বলবো, এমন চাঁদ তো কখনো দেখি নাই। রাধারানী বলছে সখীরে আমি কেন যমুনার জলে ললিতায় বিশাখা, যমুনার জল যদি আনতে না যেতাম তবে হয়তো গোবিন্দের রূপ দেখতে পেতাম না, আর গোবিন্দ রূপ না দেখি আমার এই দশাও হতো না। আমি কেন গেলাম যমুনার জলে নন্দের দোলালো সখীরে ওরে আতলার রূপের
কিরে জানিস, দেখলাম আমার গোবিন্দ ব্যাগের নায়ক হয়ে দাঁড়িয়েছিল। ব্যাগ মানে ওমা, ব্যাগেরা কি করে জানো? ওই বনে জঙ্গলে কিন্তু পাখি শিকার করে। এখন খুব কম দেখা যায়, আমরা কিন্তু দেখেছি ছেলেবেলায় ওই ব্যাগেরা বনে বনে কিন্তু পাখি শিকার করে। রাধারানী বলছে যে ব্যাগের নায়ক হয়ে গোবিন্দ দাঁড়িয়েছিল কদম তলায়। তা বললে যদি ব্যাগেরা দাঁড়িয়ে থাকে পাখি শিকার করবার জন্য, তাহলে তোর গোবিন্দ কি শিকার করেছিল? না পাখি শিকার করেছিল। কোন পাখি? এই আঁখি পাখি তাহাতে পড়ি। আখিরও পাখি পড়ে গেল আর ফিরে এলো না। জানিস ব্যাগ ছলে কদম্বের তলে, তাহলে দিয়া হাস্য সুধাচার, চারের প্রয়োজন হয় তোমার। তা গোবিন্দ দিয়েছিলেন কি হাসিটা, চার সবে। আঁখি পাখি তাহাতে পড়িল, চলে গেল আর ফিরে এলো না। ওরে মন মৃগি হেন কালে পড়িল তাহলে মা নয়ন গেল ফিরে এলো না। মনটা আমার ছিল, সেই মনে কি হলো? রূপের জালে পড়ে গেল আর ফিরে এলো না। মনোমৃগী হেন কালে পড়িল রূপের জালে, শূন্য দেহ পিঞ্জরে রহিল। মন যদি চলে যায় এই খাঁচাটা শূন্য। হ্যাঁ, আর কি বাকি ছিল জানিস? ওরে লজ্জা ছিল গুরু গৌরব সিংহ গুরু গৌরব সিংহ লজ্জা ছিল গুরু গৌরব সিংহ লজ্জা ছিল রাধারানী বলছে লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহদান। নারী লজ্জা আমাদের সবার থাকে, তাই না? কোথায় ছিল না গুরুজনার মাঝে, সেটিও চলে গেল, লজ্জাও চলে গেল। আর আমার যে ধর্ম ছিল সেই ধর্মের কপাটটা শক্ত করে আটা ছিল, সেটা কি হলো জানি? ওরে বংশীর বজ্রাঘাতে খুলি গেল সাথে, ছিল ধরি টানে
ঘন এলো ভূতানন্দ দাস, ঘন এলো। রাধারানী বলছে সখী রে, সবই তো আমার চলে গেছে, হ্যাঁ সবে কিছু রূপের সঙ্গে চলে গেল, ওই রূপে পড়ে গেল, আর কেউ ফিরে এলো না। এখন শুধু আমার প্রাণ বাকি আছে, সেটা গেলেও যেতে পারে, গেলেও যেতে পারে। রাধারানী বলছে সখী প্রাণ আমার গেলেও যেতে পারে, মা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে এই প্রাণ আমার যেতে পারে। সখীরে জানে কললিতায় বিশাখা, আমার যখন এই বয়সে আমার হয়ে গেল, আরো তো আমার কি বাইদিন আছে, বয়সে মর
না জানি আমার পরিণামে আবার কি বাকি আছে, আমার না জানি কি বাই আর হবে। আমার রাধা রানী বলছে সখের জানি করে যদি নয়ন মুদে থাকি সখীরে জানিস, হ্যাঁ, যদি নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। যত নয়ন আমি যখন মুদে থাকি তখন হৃদয় মাঝে দেখি, আবার নয়নটি যখন চাই তখন দেখি আমার কৃষ্ণ দাঁড়াই আছে, আমার গোবিন্দ দাঁড়াই আছে। নয়ন মেললেও দেখি, নয়ন মুদ্রিত করলেও দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। রাধা রানী বললেন যদি নয়ন মধ্যে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। আর কি হয় জানিস, আর কি হয় জানিস সখী রে, ও ললিতায় বিশাখা, ও
ওরে যদি চলি যাই পথে সাম যায় মোর সাথে সাথে ওরে যদি চলি যাই পথে সাম যায় মোর সাথে সাথে কারণ তোমার ওই চরণে ধারে রইলাম রাধে তুমি আমার চরণে ছাড়া কোনো না ওই চরণে ধারে রইলাম রাধারানী বলছে সখীরে জানিস যদি চলে যায় পথে সাম যায় মোর সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া চরণে চরণ ঠেকাই আর বলে রাধে তোমার ওই চরণের ধারে রইলাম ধারে মানে নিকটে ধারে মানে আছে ধারে মানে ঋণে রাধারানী বলেন ওগো রাধে রাধে বলছে জানিস সখীরে আমার গোবিন্দ চরণে চরণ স্পর্শ করে আর বলে রাধে গো তোমার ওই চরণের ধারে রইলাম তুমি যেন ঋণ শোধ করো না আমি তখন কি করে জানে ওরে ঘুমেতে ফিরায় আছি কেউ তো সঙ্গে নাকি দেখি ঘুমেতে কেউ তো সঙ্গে নাকি দেখি কেউ তো সঙ্গে নাকি দেখি করে থাকি যেন মোর সিয়া করে থাকি যেন মোর সিয়া বললাম তোদের দয়াকে টাকা পাইলাম ক্ষমতাকে করে ছাড়ো গৃহ পরি করি এ ছাড়ো গৃহ পরি করি এ ছাড়ো গৃহ পরি করি আমি এই ছাড় গৃহ পরিত্যাগ করে চলে যাব কি করবো জানি ওরে কৃষ্ণ নাম লাভ মুখে জন্ম যায় সুখে কৃষ্ণ নাম জন্ম যায় সুখে এই বাঞ্ছা করি যদু বাজে এই বাঞ্ছা করি আমার যদু বাজে এই বাঞ্ছা করি রাধারানী এইভাবে সখীদের কাছে রূপের কথা বলতে লাগল সখীদের কাছে রূপের কথা বলতে বলতে এইবার বৃন্দাবনে কি হলো জানো চোখে ছানে রূপের কথা কইতেছিল বসলি চোখে ছানে রূপের কথা কইতেছিল বসলি এবারে হেন কালে বৃন্দাবনে বাজলো ছানের রাশি Oh,
না আবার শিবে যে উঠলেন, আমার রাধারানী বলছে সখী রে দেখ দেখ সেই দেখ আজকে বৃন্দাবনে বাসি বেজে উঠেছে। হ্যাঁ সখী শনি রূপের কথা হইতেছিল বসি, হেন কালে রাধা বলে বাজল মহরে বাসি। রাধারানী বললেন হ্যাঁ আর না বাজো ভবাসীরা হইয়া থাকো, এই তো চলিলাম আমি আবার কেন ডাকো। রাধারানী বলে সখী রে ও নিতাই অভিশাখা, আমি আজ অভিসারে যাব, তোরা সুন্দর করে আমায় সাজায় দে। সকলে সখীবৃন্দ তারা কি করলেন, রাধারানীকে সুন্দর করে সাজায় দিচ্ছে। ললিতায় লাসি প্রাণী সুবর্ণের চিরণী আমি, সখীগণ তো সাজাবে, তার আগে আমার রাধারানী বলছেন সখী রে আমি কৃষ্ণ দর্শনে যাব তো, তাই আমি ভালো করে সাজব। তাই রাধারানী সুন্দর করে সাজতে কি করে জানো মা, ওগো রায় সাজে বাসি বাজে, রায় সাজে বাসি বাজে, না পড়িল গো না পড়িল, রায় সাজে বাসি বাজে, না পড়িল না পড়িল গো না পড়িল, সবই হলো ভুল গো সবই হলো ভুল, সবই হলো ভুল গো সবই হলো ভুল। অগরাই সাজে বাসি বাজে, না পড়িল গো না পড়িল, রাই সাজে রাধে রাধে না হলো সবই হলো ভুল গো সবই হলো ভুল, না হলো সবই হলো ভুল গো সবই হলো ভুল, সবই হলো ভুল গো সবই হলো ভুল। কি করিতে কি না হলো সবই হলো ভুল, ও গো উলু তো কেউ দিল না, 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 উলু তো কেউ দিল না। মা অভিষেকে যাওয়ার সময় উলু তো কেউ দিল না, যাওয়ার সময় কলকাতা দিল না, রাধারানীর শাস্ত্রে দেখেছো রাই সাজে বাসি বাজে না পড়িলে উল, কথাটি কি বললো বুঝেছে তো মা? উলু ধ্বনি তো দিলি
কি বললে? না পড়িল উল, আর কি করিতে কি না হলো সবই হলো ভুল। উলুধ্বনিও হলো না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধারানী আর কেমন করে শাস্ত্র জানো? এই দেখো, ওগো মুকুরে আছাড়ে রায় বাঁধে গে সধায়, মুকুরে আছাড়ে রায় বাঁধে গে সধায়, এবার মুকুরে আছাড়ে রায় বাঁধে গে সধায়, মুকুরে মুকুর মানে কি গো? মুকুর মানে মুখ দেখে, মুখ তো সব কিছুতে দেখা যায়। মুকুর মানে কি জানো? মুকুর মানে আয়না। তাহলে আমরা আয়না দিয়ে কি করি মা? আয়না দিয়ে মুখ দেখি, আর চিরুনি দিয়ে কি করি? চুল আঁচড়াই। কিন্তু রাধারানী আজকে কি করছে জানো? আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে আর চিরুনি দিয়ে মুখ দেখছে। উল্টো ভাবে। হ্যাঁ, কি করিতে কি না হলো সবই হলো ভুল। আর আমরা গলার মালা কোথায় পরি মা? গলাতে পরি। কিন্তু রাধারানী আজকে গলায় না করে পায়ে, পায়ে বাঁধে ফুলমালা, না করে বিচার। আর কি করে জানো? নয়নে চরণে কাজল করে, নয়নে আলো তাগো, নয়নে আলো কাজল করে, নয়নে আলো তাগো, নয়নে আলো করে, নয়নে আলো তাগো, নয়নে আলো চরণ মানে বোঝো তো? চরণ মানে পা। তা পায়ে আমরা কি করি? আলতা পরি, তাই না? তো রাধারানী আজকে কি করেছে জানো? ওই আলতাটা চোখে পড়ছে। হ্যাঁ, আর চোখে আমরা কি করি? কাজল করি। এবার চোখের কাজলটা চোখে না দিয়ে পায়ে পড়ছে। হ্যাঁ, চরণে কাজল পরে, নয়নে আলোটা, আর কি পরে পরে বঙ্গরাজ পাতা গো, বঙ্গরাজ পাতা, বঙ্গরাজের পাতা গো, রাধারানী হিয়ারও পরে পরে বঙ্গরাজ পাতা। এই বঙ্গরাজ পাতাটা কি? এখন বঙ্গরাজ হাতে হাতে হাতে, এখন ঠোঙা ঠোঙা মেহেন্দি। মেহেন্দি আগে ওই শিলনোড়াতে বেটে সবাই পড়তো। এখন তো শিলনোড়াতে পড়ে না, সব তো সুখী, কষ্ট হবে বাড়িতে। শিলনোড়াই তো নেই, বাড়বে আর কি। এখন 5 টাকা 10 টাকা দিয়ে ওই ঠোঙা পাওয়া যায়। আমার মেয়েরাও পড়ে। তাই হিয়ারও পরে পরে বঙ্গরাজ পাতা। আর কি করে? ওরে শ্রবণে রয়ে রায় বেসর সাজনা, শ্রবণে তার মানে কি? ওই হাতে পরে
মেহেন্দি হাতে পড়ে না, রাধারানী হাতে না পড়ে এ বক্ষ মাঝে পড়ছে। আর কি করছে? শ্রবণে করয়ে রায় বেসর সাজনা, শ্রবণে করয়ে রায় বেসর সাজনা, এবার সাজায় পরে করে বেনির রচনা। রাধারানী কি করছো মা? শ্রবণে করে রায় বেসর সাজনা। শ্রবণ মানে এই কান, তাই তো? তাহলে আমরা কানে কি করে দুল করি? তো রাধারানী দুল করেছে। কোন দুল? এই যে নাকে এই মিডিলে একটা পড়তো না, আগের যুগে ছিল মা, ছিল না? এখনো করে, অনেকে শখ করেও করে, আবার আদিবাসীরাও করে। তা এই যে এই নাকের লুলুকটা রাধারানীর শ্রবণে পড়েছে। আর আষাঢ় করে করে বেনির রচনা। এখন তো চুল কাটতে 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 বিউটি পার্লারে গিয়ে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে। হ্যাঁ, তা কিন্তু রাধারানী সে চাচর কেশের বেনুনিটা এই লম্বা, এই মোটা হয়ে লম্বা। তো আমরা তো চুল খোপাই করি বা বেনুনি করি, যাই করি পেছনে দিই, কিন্তু রাধারানী বেনুনিটা করে সামনে দিয়েছে। নাচালে করে করে বেনির রচনা। সখী গানেকে বলতে, সখী কেমন হয়েছে বল? বলে ভালো হয়েছে, হাতের মতো দেখা যায়, তো হাতের মতো দেখা যায়, মতো দেখা যায়, মতো দেখা যায়, রাধারানী বিনোদিনী হাতের মতো দেখা যায়। কৃষ্ণ প্রেমের শিরোমণি, কৃষ্ণ প্রেমের শিরোমণি, কৃষ্ণ প্রেমের শিরোমণি হাতের মতো দেখা যায়। এই সাজায় কখনো কৃষ্ণ দর্শনে যাওয়া যায়? এই সাজায় যাওয়া যাবে না। এবার সখীগণ আমার কি করলেন? ললিতায় উল্লাসী প্রাণী সুবর্ণে চিরণী আনি, ললিতায় উল্লাসী প্রাণী সুবর্ণে চিরণী আনি, আর মনুষ্যকে লাগে সারি সারি দিল নানা ফুল, চিত্রার সময়ে জানি অপূর্ব স্মৃতি আনি যতনে দেওয়াল রায়ের ভালো। এইভাবে সখীবৃন্দ সুন্দর করে রাধারানীকে সাজালো। রাধারানীকে সাজায় এনে সখীবৃন্দ আমার কৃষ্ণ আলাপ মনে রইল। বিদায় রোল হরিবুল, যখন আসবে কবি সারে যাবে। এরা এখানে বিশ্রামে রাখলাম। ভুল তোকে সকলে ক্ষমা